আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, গ্যাস্ট্রিকের সমস্যা। বলতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা কার না হয়ে থাকে, প্রত্যেকে হচ্ছে কম বেশি এই সমস্যায় ভুগে থাকে। প্রথমে একটু শুরু করতে চাচ্ছি, গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা কি বুঝি, এটাকে আসলে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? গ্যাস্ট্রিক একটা বিগ টার্ম, আমরা যেটা বলবো গ্যাস্ট্রিক, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যাল সার্কেই আমরা গ্যাস্ট্রিক স্ট্রেট মিন করতে পারি, বাট এটা ভেরি ব্রড একটা সমস্যা। আপনি গ্যাস্ট্রাইটিস বলুন, গার্ড বলুন, অ্যাসিডিক রিফ্লাক্স, অনেক সমস্যা হতে পারে। মূলত আমাদের যখন হজম সমস্যা হয় তখন আমাদের গ্যাস আসে, আমাদের পেট ফেটে যায়, বাথরুম ঠিক মতো হয় না, কেউ পেট ব্যথা করে, কেউ পিঠ ব্যথা করে। এই সমস্যাগুলোকে আমরা মূলত লক্ষ্য হিসেবে দেখি। এবং আজকাল ইন্টারেস্টিং বাচ্চাদের এটা হচ্ছে, যেটা আমরা কখনো ভাবিনি। বাচ্চারা পেট করে থাকে, খেতে চায় না, বাথরুম হয় না, এবং লং টার্ম এগুলা বিভিন্ন আইবিএস বা আইবিডির দিকে চলে যায়। তো গ্যাস্ট্রিক হচ্ছে কম বেশি যেটা বললেন আপনি, বাচ্চাদেরও হয়ে থাকে, বড়জনের হয়ে থাকে, আসলে বয়সের কোনো ভেদাভেদ এখানে নেই। একটু বাচ্চাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই, বিশেষ করে যে বাচ্চারা নবজাতক রয়েছে তাদের এই যে পেট ফুলে যাওয়ার বিষয়টা, বা গ্যাস হয়েছে পেটে এরকম, বা কনস্টিপেশন হচ্ছে, বাচ্চা পায়খানা ঠিক মতো হচ্ছে না বা কষা হচ্ছে, এরকম একটা যে বিষয় থাকে, তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা এটার চিকিৎসা কি রয়েছে? দেখুন, এখানে আধুনিক রিসার্চ দেখা যাচ্ছে, আসলে আমরা যেটা বই নিয়ে আসছি যে গ্যাস্ট্রিক মানে গ্যাস বেড়ে গেছে এবং গ্যাস বেরিয়ে এসছে, এবং এটা অ্যান্টাসিড দিয়ে এটাকে নিউট্রালাইজ করে গ্যাস কন্ট্রোল করা হয়, যাতে করে ডাইজেশন সমস্যা না হয় পরবর্তীতে, বা ফ্যাট ফুলটা কমে যায়। এখন আমি আলোচনার আগে একটা আলোচনা করতে, যেটা আজকে সায়েন্স বলছে যে আসলে অ্যাসিড কমে যাচ্ছে। ব্যাপারটা অনেক কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় প্রথমে, যদি আপনারা যদি সায়েন্স মেকানিজমটা বুঝেন তখন জিনিস খুব ক্লিয়ার হবে। যেমন আমরা যখন খাবারটা হজম করতে চাই, কোন খাবার খাই, তো আমাদের কিছু অর্গান আছে যেগুলো খাবারে হজমে সাহায্য করে, যেমন আমাদের প্রাইমারি প্যানক্রিয়াস, তারপরে লিভার, তারপরে ইন্টেস্টাইন। এখন এই তিনটা অর্গান সম্মিলিতভাবে কাজ করে, সেলারি গ্ল্যান্ড তো আছে শুরুতে কাজ করে। তো যখনই আমাদের এই ডাইজেস্টিভ জুসটা ঠিক মতো সিক্রেশন হয় না, সেটা নার্ভাস সিস্টেম সাপোর্ট বলুন, অর্গান ডিসফাংশন বলুন, যে কারণ হোক না কেন, খাবারটা হজম ঠিক মতো না হলে তখন আমাদের ইনফ্লামেশন হয় পুরো স্টোমাক জুড়ে, জ্বালা করা হয়। তখন কার্ডিয়াক স্পিন্ডটা লুজ হয়ে যায়, তখন পিএইচটা খুব বেড়ে যায়। মানে যখনই কার্ডিয়াক স্পিন্ডটা লুজ হয় তখন গ্যাসটা বেরিয়ে আসে। এখন গ্যাস বেরিয়ে আসা মানে গ্যাস বেশি না, আসলে পেটের যে অ্যাসিড লেভেলটা ছিল সেই লেভেলটা যখন কমে যায়, যেটা দরকার ছিল হজম হওয়ার জন্য, সেই লেভেলটা কমে গেলে তখন গ্যাসের গুলো বেরিয়ে আসে। এখন গ্যাস বেরিয়ে আসাকে অ্যাসিড বেড়ে যাওয়া বলা হয়েছে। এই মিস্টেকের কারণে আমরা এখান থেকে বেরোতে পারছি না অনেকেই। তো আমি সহজ করে বলি, পেটে যখন গ্যাস বেরিয়ে আসে এটাই গ্যাস সমস্যা, এবং এটা বড়দের ক্ষেত্রে যে সমস্যা, ছোটদের ক্ষেত্রে তাই। আচ্ছা, বাচ্চাদের আরেকটা প্রশ্ন আমার রয়েছে, তা হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে সবসময় ডাক্তাররা বলে থাকেন যে দুধ খাওয়ানোর পরে হচ্ছে অবশ্যই তাদের ঢেকুর বা বার্বিংটা দিতে হয় ভালো মতো। সেটা হচ্ছে কি গ্যাসের কারণে করা হয়ে থাকে, বা সেটা যদি না করা হয় কি প্রবলেম হতে পারে? ওই যে গ্যাস জমে যাবে, তখন পেটটা ফুলে যাবে, সেটা করাটা হচ্ছে একেবারে প্রযোজ্য। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। ওষুধগুলা আমি কন্টিনিউ করছি, আলহামদুলিল্লাহ। এখন আমার ডায়াবেটিস
আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। আমার মার আগে ফ্যাটি লিভার ছিল, তারপরে ছিল ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল। মাকে আগে ইনসুলিন নিতে হতো দুবেলা, 2 বেলা 50 নিতে হতো। যে মায়ের ফ্যাটি লিভারও এখন কমে গেছে। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে, দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল। দেখা যায় কি যে শরীরে ভিটামিনের অভাব হলে অস্থিরতা চলে আসে, যেটা ওইটা চলে গিয়েছে আল্লাহর মধ্যে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার। এটা আমি প্রায় 12 বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম, সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ। And the kidney doctor at the time I was seeing them possibly need a transplant within 4 to 5 years, and he told me don't worry, it's not going to happen, you don't need a transplant. My blood pressure is now completely normal. Protein spillage in my kidneys is now under 1,000. Go to Dr. Hawk right here, he will figure it out, he will help you. If you follow his advice, you'll be just fine. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।